হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আর আজকে আমরা যাচ্ছি হলো ঢাকায়, ফ্যামিলির সবাই, মা, বউ এবং আমার বাচ্চাকে নিয়ে। আর এই দেখেন শেষটা অবশেষে ঘুমিয়ে পড়লো। তারপরে গ্রামের মেঠো পথ দিয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আর গ্রামের রাস্তাঘাটে বের হলে মনটা এমনিতেই জুড়িয়ে যায়। যেদিকে আপনারা দেখবেন, শুধু দেখবেন সবুজ আর সবুজ আর সবুজ, মনে হবে আপনি সবুজ গালিচার ভিতর দিয়ে আপনি যাচ্ছেন। এই জিনিসটা শহরে মানুষরা অনেকটাই মিস করে, কারণ ইট বালির বড় বড় কাঠামোর মাঝে নিজেদেরকে হারিয়ে ফেলে। কিন্তু আপনার যদি কোনো সময় গ্রামে আসেন, শুধু দেখবেন চারপাশে শুধু সবুজ আর সবুজ, মনে হবে কোথায় যেন আপনি সবুজের মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন খুবই সহজে। আর এইভাবে করে আমরা বিকেলের দিকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আর ঢাকায় এমন একটি, আজকে আপনাদের এই ব্লগ ভিডিওতে দেখাবো এমন একটি জায়গা, যে জায়গার সাথে আপনার গ্রামের কিছুটা মিল পাবেন। আর সেখানে গেলে মনে হবে কি আপনি ঢাকার মাঝে মনে হয় গ্রামেই আছেন, আপনার সেই গ্রামের পরিবেশটাই আপনি পাচ্ছেন। তাই এমন একটি জায়গা আপনাদেরকে দেখাবো। আর গ্রামে যে সময় দেখেন ধান চাষ হয়, সেই সময় গ্রামের মেঠো পথগুলো বা মাঠঘাটগুলো আরও সবুজের জন্য বেশি সবুজ সবুজ মনে হয়। কারণ চারিদিকে ধান চাষ যখন হয়, চারিদিক দেখবেন শুধু সবুজ আর সবুজ আর সবুজ। কেন? আপনার মনে হবে আপনি যেন কোনো সবুজ গালিচার দেশে বা সবুজ গালিচার পথে আপনি ঘুরে বেড়াচ্ছেন। এইটা হলো মধুমতি সেতু বা কালনা সেতু। কালনা ফেরি এখানে ছিল, আর এইটা এখন মধুমতি সেতু নামে পরিচিত। এটা বাংলাদেশের প্রথম 6 লেনের সেতু এবং 6টি লেনের, বাংলাদেশের মধ্যে প্রথম এই 6 লেনের সেতু মধুমতি সেতু, যেটা মধুমতি নদীর উপরে অবস্থিত। কালনাতে এই মধুমতি সেতুটি খুবই চমৎকার একটি ভিউ পাবেন আপনারা দেখতে যদি আসেন, বা কখনো এদিক যদি আসেন, চমৎকার একটা ভিউ। এবং সন্ধ্যার টাইমে এখানে যখন চারিদিক অন্ধকার হয়ে যায়, তাকে রাতের আধারে লাইটের মাঝে এই জায়গাটা অনেকই সুন্দর মনে হয়। সোলার প্যানেল যেহেতু আছে, দেখবেন সন্ধ্যার থেকে এখানে অনেক মানুষই আসে এখানে ঘোরার জন্য, এবং তারা তাদের কিছুটা সময় এখানে তারা কাটিয়ে যায়। খুবই চমৎকার একটা সেতু। আপনারা এই মধুমতি সেতুতে যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন। এবং এই পাশে আপনারা নতুন আরেকটা দেখবেন, আরেকটা রেল লাইন হচ্ছে। এটা এখানে নতুন রেল লাইন, এইদিকে আগে রেল লাইন ছিল না, এখন এই দিক থেকে নতুন একটা রেল লাইন হচ্ছে। আর অবশেষে আমরা বাসে উঠলাম। বাস চলছে আপন গতিতে। আর এই দেখতে দেখতে আমরা চারিদিকে সবুজের মাঝে আস্তে আস্তে কীরকম যেন সবুজটা মিলিয়ে যাচ্ছে। যতই আমরা শহরের দিকে আমরা যাচ্ছি, ততই যেন সবুজ আস্তে আস্তে কমে আসছে। এটাই হলো গ্রাম আর শহরের তুলনা। শহরে যেরকম চারপাশে আপনি দেখবেন যে ইট পাথরের চাদরে ঘেরা, চারিদিকে একটার সাথে আর একটা বিল্ডিং যেরকম থাকে, সেখানে বেশি আপনারা আলো বাতাস পাবেন না। কারণ একটা বাড়ির সাথে আর একটা বাড়ি যেহেতু লেগে থাকে, সেখানে বাতাসও আসবে না, সেখানে আপনার সবুজ পাবেন কোথায়? আর এই দেখতে দেখতে আপন গতিতে আমাদের বাস চলল ঢাকার উদ্দেশ্যে। আর এটা ভেসে আজকে আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো, যে জায়গায় আপনারা যদি যান তাহলে দেখবেন যে গ্রাম, আপনার ঢাকার মধ্যে আপনার মনে হবে যে জীবনের কিছু কিছু সময় মনে হয় এই জীবনে কোনো উদ্দেশ্য নেই, নেই কোনো সীমান্ত, তবুও মানুষ বাঁচে, পাড়ি দেয় সেই কঠিন পথ। অবশেষে একদিন হলেও ছিনিয়ে আনে তার কাঙ্ক্ষিত সফলতা। জীবনকে এক নতুন আঙ্গিনায় নিয়ে যেতে চাই এবং দীর্ঘশ্বাস ফেলে বাঁচতে চাই, অবহেলা থেকে দূরে থাকতে চাই। ঢাকা আসার পর এই জায়গাটা আমার খুবই চমৎকার লেগেছে। ঢাকার মাঝে যে এমন একটা সবুজে ঘেরা জায়গা আছে, এটা অবশ্যই আমার জায়গাটি অনেকই ভালো লেগেছে। ঢাকায় এসে ব্যস্ততা জীবনের মাঝে বা অনেকই ক্লান্ত শরীর নেই, এমন একটি সবুজের মাঝে যদি আসেন তাহলে আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই জায়গাটি হলো ড্যামরা, ঢাকার ড্যামরা এবং টুলটুলি।
এই জায়গাটা আপনারা যদি ঢাকা থেকে আসতে চান ঘুরতে, তাহলে আপনারা আসতে পারেন। আপনারা ঢাকা থেকে খুব সহজে আপনারা এই জায়গায় আসবেন। আপনার 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম টাইম লাগবে আপনি যদি এই জায়গাটা আসে। আপনারা ঢাকা এসে রামপুরা বনশ্রী দিয়ে আপনারা ড্যামরা চলে আসবেন, এবং রামপুরা থেকে এবং বনশ্রী দিয়ে আপনারা বনশ্রী থেকে বেশি সময় লাগবে না, বনশ্রী থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা এই জায়গাটি আপনারা চলে আসবেন। এটা হলো ঠুলঠুলি আপনার ড্যামরার খুবই চমৎকার একটি জায়গা। দেখেন চারিদিক সবুজ আর সবুজ। এখানেও আস্তে আস্তে একটা সময় দেখবেন এখানেও কাঠ পাথরের চাদরে ঘিরে যাবে, যেহেতু এখনই আপনারা দেখেন এখানে কারণ খুবই চমৎকার মাঠ রয়েছে এবং মাঠে কোনো ধান চাষও হচ্ছে এবং কৃষকরা ধানও কাটছে। খুব চমৎকার একটি জায়গা। আপনারা ঢাকা থেকে আপনার 1 ঘন্টার মধ্যে আপনারা এসে এখানে বিকেলবেলার টাইমে এসে আপনারা খুবই সহজে আপনারা ঘুরে যেতে পারবেন এবং আপনারা একটা গ্রামের ফিলটা আপনারা নিতে পারবেন খুব সহজে। দেখেন শুধু চারিদিকটা কলম গ্রামে গ্রামে মনে হচ্ছে। আপনারা যদি এই দিকে আসেন ঘুরতে, তাহলে মনে হবে আপনি মনে হয় গ্রামে এসেছেন। তাই গ্রামের একটা ফিল পাবেন। আপনারা যারা ব্যস্ততা সময় কাটান, যারা গ্রামের দিকে যেতে পারেন না বা আপনার ওরকম ছুটি পান না যে গ্রামে যাবেন, যে 1-2 দিন ঘুরে আসবেন বা গ্রামে যেতে লাগলে অনেকটা টাইম লাগবে, তারা কলম এইসব জায়গায় একদিনকে সময় বের করে, যে আপনারা যেদিন বন্ধুর দিক বা যেদিন আপনি সময় পান সেদিনকে 1-2 ঘন্টার মধ্যে কলম আপনার এরকম একটি জায়গা চলে যেতে পারবেন এবং সেখানে যে একটু বিকেলের টাইমে আপনারা খুব রিল্যাক্স করতে পারবেন খুবই সহজে। যেহেতু আপনার কাছেই আছে এমন একটি জায়গা, ঢাকার মাঝে আপনি যদি 1 থেকে 1.5 ঘন্টা ভিতর আপনি যদি যেতে চান, তাহলে আপনি এই দিকে আপনি যেতে পারেন। এটা যেহেতু ড্যামরা ঢাকা থেকে একেবারে ঢাকার ভিতরে পড়ে এবং সেখানে যে আপনি কলম এই সুন্দর পরিবেশটি খুবই সহজে আপনি উপভোগ করতে পারবেন। দেখেন এখানে কলম চমৎকার একটা ভিউ আছে। দেখেন চারপাশ দিয়ে ঘাস, তারপরে দেখেন ছোট ছোট পুকুর আছে, খাল আছে, বিল আছে এবং কৃষকরা যেহেতু ধান চাষ করছে, তাই আমরা সব পরিবারে বা এখানে আমাদের রিলেটিভও থাকে, তাই এখানে এসেছিলাম ঘুরতে। সবাই মিলে বিকেল টাইমে এই মাঠের মধ্যে দিয়ে একটু গল্প করা, সবাই মিলে একটু হাঁটা। আর এখানে সবাই যেহেতু আসে গ্রামের টাইপের, ঢাকার মধ্যে থেকে আসার পর তারা কী করে একটু ছবি তোলা, একটু ভিডিও করা, এইভাবে করলাম তাদের বিকেলের টাইমটা খুবই সুন্দরভাবে কেটে যায়। তা আপনার চাইলে আপনারা ঢাকা যারা থাকেন তারা অল্প টাইমটা আপনারা একটু বের করে 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইমটা বের করে আপনারা এই দিকে আসতে পারেন। দেখেন কত সুন্দর, দেখেন খড় রয়েছে এখানে, যেহেতু ধান দেখছেন চারিদিকে শুধু কলম ধান চাষ হয়েছে, সেই ধানগুলো কেটে ধান মাড়াই করে সে খড়গুলো এখানে গাদি করে রেখে দিয়েছে। খুবই চমৎকার একটি জিনিস করো আপনার এই দিকে আসলে দেখতে পারবেন, যাতে আপনার গ্রামে গ্রামে একটা ফিল আসবে। কারণ গ্রামে যদি যেতে চান, তাহলে আপনি যদি চান যে আপনার জীবনকে বা ক্লান্ত সময়কে আপনি একটু রিল্যাক্স করতে চান বা একটু আপনি সব কিছু সহজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটু ঘুরতে হবে। এবং আপনি যদি ঘোরার জন্য একটু টাইম বের করেন, যে আপনার ক্লান্ত জীবনে বা ব্যস্ততা জীবনের মাঝে কিছুটা সময় হোক, 1 ঘন্টা বা 2 ঘন্টা হোক, আপনি যদি একটু সুন্দরভাবে কাটাতে চান, অবশ্যই আপনারা একটু নিরিবিলি জায়গায় আসবেন, যেখানে আসার পর আপনারা সব কিছু দেখে আপনার ক্লান্ত হৃদয় বা ক্লান্ত জীবন অনেকটাই আপনার পরিত্রাণ পাবে। তাই আপনারা এরকম কিছু কিছু জায়গায় আপনারা যেতে পারেন, যেগুলো আপনারা খুব কাছেই আছে, শুধু যাওয়ার অপেক্ষায় থাকবেন। এবং আপনি যদি এক জায়গায় যেতে চান, সেখানে যদি মনে করেন অনেকটা সময় লাগবে, তাহলে আপনার কাছে এমন একটি জায়গা বের করুন যে জায়গায় যেতে খুবই সহজে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব